হালকা বেগুনি, খুব মিষ্টি একটি কালার। অনেকদিন ধরে এই ডিজাইনটা করার জন্য আমি প্ল্যান করেছিলাম, কেননা এই ডিজাইনটা এত সোজা আর কোনো ফিনিশিংয়ের প্রয়োজন হয় না, শুধু নজলটা ঘুরিয়ে নিলে সুন্দর একটি কেক তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে একটি কেক ডিজাইন করে দেখাবো। আমার মতো যারা মাঝে মধ্যে কেক তৈরি করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট কেক ডিজাইন আমি মনে করি। আর সেই সাথে আজকে শেয়ার করব আমার একটি ভুল করার কারণে কেকটা প্রায় নষ্ট হতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ আমি কেকটাকে ঠিকই করে ফেললাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আজকে দেখবেন। দুইটা ডিম দিয়ে আগে একটি চকলেট কেক তৈরি করে রেখেছিলাম। এই কেক তৈরির রেসিপি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে কেকটিকে দুইটি স্লাইস করেছি আর সুগার সিরাপ, চকলেট গানাশ আর ক্রিম দিয়ে পুরো কেকটিকে কভার করে ফেলছি। 20 থেকে 25 মিনিটের জন্য একটি ফ্রিজে রাখবো। এবার কেকটিকে সাজিয়ে নিব। শুধু একটি নজেল ইউজ করে আমি কেকটিকে সুন্দরভাবে সাজিয়ে নিব। আজকে কেক ডেকোরেশনের যে নজলটা ইউজ করছি সেটা 1M নজল। প্রথমে বলেছিলাম একটি ভুল করেছি, আর সেটা হচ্ছে কেক সাজানোর কাজটা যে ক্রিমটা তৈরি করে শুরু করেছিলাম সেটা কিন্তু একটি দামি ক্রিম। আর ক্রিমটা কেনার শুরু থেকেই একটু সমস্যা হচ্ছিল। আমি জেলিটিন, দুধ পাউডার, বিভিন্ন জিনিস মিক্সড করে ক্রিমটা বসিয়ে আগের কেকগুলো তৈরি করেছিলাম। তো শেষের একটু ক্রিম বেঁচে যাওয়াতে এই ক্রিমে আমি এত কিছু মিশাইনি। মনে করেছিলাম নর্মালি বিট করে ফ্রিজে রাখলে তো জমে যাবে, আর 1M নজল দিয়ে তো করব, হয়ে যাবে। কিন্তু দেখছি কেকটি যখন আমি সাজাচ্ছি ক্রিমগুলো গলে গলে পড়ে যাচ্ছে। তো আমার একটা টিপস আগে থেকেই জানা ছিল, আমি কেক তৈরি করতে টিপসটাই নিজের থেকে শিখেছি। তবে আগে কেউ জেনে থাকলে বলবেন না আমি কারো থেকে দেখেছি। আচ্ছা, তো টিপসটা হলো কোকো পাউডার মিশিয়ে নিয়েছি আর প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম স্পিডে ক্রিমগুলোকে আবারও বিট করেছি। দেখুন নতুনভাবে বিট করার ফলে ক্রিমটা জমে গিয়েছে আর দেখতে সুন্দরই হচ্ছে। আর যেহেতু আমি এখানে হালকা আর গাঢ় বেগুনি কালার দুটি রং তৈরি করেছিলাম, কালারগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তারপরও মাশাআল্লাহ দেখতে ভালো লাগছে ক্রিমগুলো। আর পুরো কেকটা জুড়ে একটা নজল দিয়ে সুন্দরভাবে ভরাট করে নিচ্ছি। যারা আমার মতো হঠাৎ হঠাৎ করে কেক তৈরি করেন, এরকম সমস্যা আমি জানি সবারও হয়, তো আমার এই টিপসটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন। কেকের ক্রিম নরম হয়ে গেলে সামান্য একটু কোকো পাউডার মিক্স করে 1 মিনিটের মতো বিট করে নিলেই কেকের ক্রিমটা সুন্দরভাবে জমে যাবে। এরকম একটি সমস্যা কিছুদিন আগে আমার হয়েছিল। আমি স্ক্রিনে একটি কেকের ছবি দেখাচ্ছি, দেখুন নরম ক্রিমের মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে নিয়ে ক্রিমগুলোকে জমিয়েছি, আর দেখুন কত সুন্দর একটি কেক তৈরি হয়েছে। আর গোলাপি রঙের সাথে কোকো পাউডার মিশানোর কারণে কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটি কালার হয়েছে। আর কমলা রঙের কালারটাও চেঞ্জ হয়ে একটি ইট কালার টাইপের হয়েছে। আর কেকটাও দারুণ হয়েছে। কথা বলতে বলতে এরই মধ্যে আমার কেকটা পুরোপুরি সাজানো শেষ। আর মাঝখানে কিছু ফাঁকা জায়গা দেখছি, সেখানেও একটু ছোট ছোট নজর দিয়ে দিচ্ছি। আজকে যারা আমার এই ভিডিও নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর একটু টেম্পটিং লাগার জন্য উপরে কিছু পার্ল সাজিয়ে দিচ্ছি, আর সেই সাথে একটি গোল্ডেন বাটারফ্লাই রেখে দিচ্ছি কোনায়। ব্যাস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর আমার আজকের এই কেকের কালারটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সবসময়। আজ তাহলে বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।